नमस्कार बंधुरा आमी सुष्मिता माয়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এসেছি চিকেন মোমোর রেসিপি নিয়ে। তা আজকে চিকেন মোমোর রেসিপির পুরটা একটু অন্য ধরনের, অন্য স্বাদে, অন্যভাবে আজকে নিয়ে চলে এসেছি। দেখুন আজকের মোমোটাও দেখতে কত সুন্দর লাগছে। তা কারা কারা মোমো খেতে ভালোবাসেন ঝটপট কিন্তু তারা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখা শুরু করে দিন। তো এখানে দেখুন সলিড পিস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে ভালো করে আমি একটু গ্রেট করে নেব। তো এখানে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম একটু পেস্ট করে নেওয়ার জন্য। তো দেখুন এখানে সুন্দরভাবে আমার চিকেনটাকে পেস্ট করা হয়ে গেছে। সুন্দরভাবে পেস্ট করে নিলে কি হবে, চিকেনের যে মোমোটা খেতেও বেশ ভালো লাগে। এখানে কিছুটা নিয়ে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি একটু লবণ দিয়ে ভালো করে হাতে ডলে ডলে আমি বাঁধাকপি একটু নরম করে সফট করে নেব। আর বাঁধাকপি থেকে অনেকটাই জল বার হয়, সেটাকেও বার করে নেব। দেখুন কীভাবে আমি ডলে ডলে বাঁধাকপিটাকে একটু নরম করে নিচ্ছি। আপনারা কিন্তু এই রকম করে বাঁধাকপিটাকে নরম করে নেবেন। আর আমি একটা পাত্রে নিয়ে নিলাম। এখানে আমি চিকেনটাকে কিছুটা ম্যাগনেট করে দেবো কিছু জিনিস দিয়ে। তো এখানে আমি পেস্ট করা চিকেনটাকে একটা পাত্রে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি, আর দিয়ে দেবো ধনে পাতা আর স্বাদ মতো লঙ্কা কুচি, আর স্বাদ মতো দিয়ে দেবো লবণ। এই সব দিয়ে ভালো করে আমি চিকেনটাকে আগে মেখে নেব বা ম্যাগনেট করে নেব। এখানে একটা পাতিলেবু আপনারা অবশ্যই দিয়ে দেবেন। পাতিলেবুটা দিলে কি হবে, চিকেনের যে একটা গন্ধ থাকে সেই চিকেনের গন্ধটা পাতিলেবুটা দিলে একটুও থাকবে না। অবশ্যই আপনারা পাতিলেবু এখানে ব্যবহার করবেন। এদিকে দেখুন বাঁধাকপিটাও আমার নরম হয়ে গেছে আর অনেকটা জল বার হয়ে গেছে। এখানে এইভাবে আমি চেপে জলটাকে আমি বার করে দেব। দেখুন কতটা জল বার হয়ে গেছে। এবার আমি ওই চিকেনের মধ্যে বাঁধাকপিটা দিয়ে ভালো করে আবারও আমি মেখে নেব। দেখুন কতটা জল বার হয়ে গেল আর বাঁধাকপিটাও অল্প হয়ে গেছে। তো এবার সব কিছু আবারও আমি চিকেনের সঙ্গে মাখে নেব। এইভাবে পুর আপনারা যদি রেডি করে মোমো বানিয়ে খান বাড়িতে, তা অসাধারণ লাগবে। মনে হবে না যে বাইরে গিয়ে দোকানে গিয়ে খেয়ে আসি। তো দেখুন এবার ময়দা মেখে নেব। আমি এখানে মেপে 2 কাপ মতো আমার পরিমাণ মতো আমি এখানে ময়দা ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দেব সাদা তেল আর একটু লবণ। ভালো করে ময়ান দিয়ে আমি একটু ডো তৈরি করে নেব। আর এখানে বলে রাখি, আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবার আগে। আর অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের এক একটা কমেন্ট ও লাইক আমার কাছে অনেক উৎসাহ এনে দেয়। নিত্য নতুন যে রান্না আনার আমার আগ্রহ এনে দেয়। আপনাদের এক একটা লাইক ও কমেন্ট আমার কাছে যেন একটা শক্তি বলে মনে হয়। তো দেখুন সুন্দরভাবে আমি মেখে নিলাম ময়দাটাকে। খুব শক্তও করিনি, খুব নরম করিনি, খুব সুন্দরভাবে মেখে নিয়ে আমি রেস্টে রেখে দিলাম। আর এদিকে দেখুন আমার চিকেনটাও পুরো রেস্টে থেকে খুব সুন্দর একটা পুর বনে গেছে। এবার আমি কিছুটা সাদা তেল দিয়ে আরও সব কিছু আমি মেখে নিলাম। এখানে সুন্দরভাবে তেলটাকে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য ভালো করে। এইভাবে পুর বানিয়ে আপনারা মোমো বাড়িতে অনায়াসে তৈরি করে নিতে পারেন। তো দেখুন এখানে আমার ময়দাটাও রেডি হয়ে গেছে, সফট হয়ে গেছে। এবার আমি লুচির আকার থেকেও একটু ছোট ছোট করে লেচি করে নেব। তো দেখুন লেচিগুলো করে নিয়ে এবার গোল করে আমি পুর ভরার জন্য এখানে লুচির আকারে বেলে নেব। একটু চাকিতে তেল দিয়ে নিয়েছিলাম, তেল দিয়ে ভালো করে আমি লুচি করে নেব। দেখুন এবার 1 চামচ আমি পুর দিয়ে দিলাম। সুন্দরভাবে 1 চামচ পুর দিয়ে আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি। কিছুই নাই, কোনো ব্যাপারই নাই। এইভাবে একটা উল্টে দিলেই একটা কাটা চামচ দিয়ে সুন্দরভাবে একটা রেশ তৈরি হয়ে যাবে শেপে। আপনাদের মুখে কতটা বলে বোঝাতে পারবো না, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন। আমি অতি সহজেই আমি একটা শেপে বানিয়ে নিলাম।
খুব ঝটপট যারা মোমোর শেপ দিতে পারেন না তারা এই শেপটা কিন্তু অনায়াসে দিতে পারবেন। দেখুন আরেকটা আমি শেপ করে দেখাচ্ছি। আবারও আমি লুচি এইভাবে বেলে নিলাম। খুব পাতলাও করতে হবে না, খুব বেশ মোটাও করতে হবে না, নর্মাল আকারে রেখে দিলেই হবে। তা আবারও আমি 1 চামচ মতো পুরটা দিয়ে দিলাম। বাড়িতে মোমো বানিয়ে খেলে কি পুরটা একটু বেশি দিয়ে বানিয়ে খাওয়া যায়, আর এটা খেতেও বেশ ভালো লাগে। আর দোকানে কিন্তু আপনারা এতটা পুর দিয়ে পাবেন না। তো দেখুন আমি ফোল্ড করে দিলাম এক ধার থেকে আরেক ধারে। তো এইভাবে আবারও আমি কাঁটা চামচ দিয়ে ধারগুলোকে এইভাবে কেটে কেটে একটা শেপ দিয়ে নিচ্ছি। সুন্দরভাবে খুব ইজিভাবেই এই শেপটা করা যায়। দেখুন কত সুন্দরভাবে আমার সব কটা শেপই করা হয়ে গেছে, দেখে মনে হচ্ছে কত সুন্দরভাবে হয়ে গেছে। আর দেখুন আমার মোমো স্টিক নেই বলে আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিলাম একটা লেবুটা দিলে কি হবে, কড়াইয়ের যে জল ফুটলে কালারটা যে কালো কালার হয়ে যায় সেটা হবে না। আর এখানে একটা ঝাঁঝরি থালা নিয়ে নিলাম। আমার এই থালার আর কড়াইয়ের সঙ্গে পুরো সেটিং হয়ে গেছে। আর থালার গায়ে একটু সাদা তেল মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আমি এবার মোমোগুলোকে এক একটা করে একটু দূরে দূরে, গায়ে গায়ে যাতে না লাগে আমি একটু দূরে দূরে করে সাজিয়ে দিচ্ছি। আর ওদিকে আমি গ্যাসটাও জ্বেলে দিয়েছি। জলটা গরম হয়ে গেলেই এটা ঢাকা চাপা দিয়ে দেব। আর বেশিক্ষণ লাগবে না, আপনারা 10 মিনিট মতো এইভাবে রাখলেই আপনাদের কিন্তু সুন্দর বাড়িতে একটা মোমো তৈরি হয়ে যাবে। 10 থেকে কিন্তু 20 মিনিট রাখতে যাবেন না। 20 মিনিট রাখতে গেলেই কিন্তু আপনাদের মোমোটা শক্ত হয়ে যাবে ও চামড়া ভাব হয়ে আসবে। আর বারে বার খুলেও দেখবেন না, খুললে কিন্তু যে ফুলো ভাবটা থাকে সেই ফুলো ভাবটা আসবে না। এবার আমি একটা গামলা দিয়ে আমি এইভাবে ঢাকা দিয়ে দিলাম। দেখুন এবার কত সুন্দর মোমোটা হয়েছে ফুলে, একদম কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আর কত সহজেই উঠে যাবে, কারুর গায়ে কারুর লেগেও যায়নি, আর কত সহজে উঠে যাচ্ছে দেখুন মোমোটা। এইভাবে বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমি এবার অন্য পাত্রে তুলে নেব আর টমেটোর সস দিয়ে বাড়িতে পরিবেশন করব। কত সহজে ইজিভাবে এইভাবে বাড়িতে মোমো করে খাওয়া যায়। তো দেখুন 1 প্লেট মোমো আমার হয়ে গেল কত সহজভাবে। আবারও আমার বাকি যে মোমোগুলো ছিল সেগুলো আবারও একটু তেল ব্রাশ করে আমি বাকি মোমোগুলো দিয়ে দিচ্ছি। আর 10 মিনিট মতো রাখলেই সুন্দর মোমো হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট রাখবেন না আপনারা। অবশ্যই গ্যাসটাকে একটু হাই ফ্লেম করে একটু লো ফ্লেমে করে দেখবেন খুব সুন্দর এইভাবে মোমো হয়ে যাবে। মোমো স্টিমার ছাড়াও সুন্দরভাবে এইভাবে সেটিং করে আপনারা কোনো একটা ঝাঁঝরি থালার মধ্যে এইভাবে সেটিং করে নেবেন, দেনে অনায়াসে বাড়িতে এইভাবে মোমো তৈরি করে খেতে পারবেন। দেখুন আজকে মোমোর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।